đây được đây 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 ঠিক আর তো করে থাকবো না মামা, আর এবার তো সবসময় আমি মেঝেতে হামা দেবো কিংবা উঠে উঠে দাঁড়াবো আর হাঁটি হাঁটি পাপা করে শিখবো। আমি কিরণ, মৃত্তিকা মায়ের সঙ্গে নতুন আরেকটি ব্লগ তোমাদের সকলকে স্বাগত। কথা বলার জো নেই, ওদিকে তো বর আমার ফোনে লেগে পড়েছে, তাই কার সময় বকবো, মাটার সময় বকছি। ওদিকে দিয়ে দিয়েছি আমরা অর্ডার বলতে খাবো আমরা লাচ্ছা পানির রোল। পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি হয় তাই ওরাই সাজেস্ট করেছিল যে একটা গোটা লাচ্ছা পানির রোলকে আমরা ডিভাইড করে দেবো, তো ভালোই হলো। তো আমরা দিকে অর্ডার দিয়ে নিজেদের মতন বসে আছি, ও তো আর কি ফোনে ব্যস্ত আর আমি বাবুকে নিয়েই ব্যস্ত। চলো, ও মেয়ে তো আমার এক জায়গায় বসে থাকবে না, তো ওকে নিয়ে আর কি উঠে দাঁড়ালাম রান্নার কাছাকাছি জায়গাতে। এইখানে আর কি রোলটা আমাদের তৈরি হচ্ছে, আর দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের অর্ডারের লাচ্ছা পানির রোল। আর ওটা দেখে আমার বাবুটা কি করছে দেখো, মনে হচ্ছে কোল থেকে নেমে উঠে চলেই আসবে। নিজে খাচ্ছি কিন্তু মেয়েকে দিচ্ছি না, না দেবও না। আমি বয়স পড়ে আছে ওর ফাস্টফুড খাওয়ার, এখন থেকে এতটা না দেওয়াটাই আমি বেটার মনে করি। তাই ওকে এক চিলতে কি একটা ফোঁটা ওকে দেবো না, নিজেই খাবো। মৃত্তিকামা হওয়ার পর অনেক দিন পড়লাম আমি রেস্টুরেন্টে ফাস্টফুড খেতে। এই যে দেখছি আমাকে ফাস্টফুড খেতে গেলেও এখন ভেবে চিন্তে খেতে হবে। খাচ্ছি একবার মন হলো তাই, কারণ আমি যে ফাস্টফুড খাবো ও দেখবে, ও আমার দেখা দেখি খাবে। আর আগে যা শরীর নিয়ে আমি ভুগেছি, আমি চাই না আমার মতন আমার মেয়েটাও ভুগুক। তাই ঠিক আছে চলো, এবার তো খাওয়া হয়ে গেল। ম্যাক্সিমাম সময় রেস্টুরেন্টে এলে বরকে একাই খেতে হয়, চলো এবার নয় বরকে একটু কোম্পানি দিয়েই দিলাম। বাই দ্য ওয়ে রোলটার টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল। আচ্ছা, এত হাসি আমি ধরে রাখবো কোথায়, বাপরে বাপ। এখনো পর্যন্ত যখন এই ভিডিওটা এডিট করছি আমার এখনো পর্যন্ত হাসি পাচ্ছে। ফুল্লরা শীতল হচ্ছে আর সোনামণি আসবেন না, তাকে কোনো হয় আমরা কিন্তু বাড়ি ফিরেই মা ফুল্লরা শীতল দেখতে চলে এসছে। মৃত্তিকা সোনামাও দাদুর কোলে চেপে কিন্তু শীতলে যোগদান করে দিয়েছে। মৃত্তিকা সোনামা দেখতেই পাচ্ছে, ও কিন্তু ঘন্টা বাজাচ্ছে। আমার যেহেতু বাড়ির কাছেই ফুল্লরা মায়ের মন্দির, তাই প্রায় দিনই আমরা সন্ধ্যেবেলাতে মায়ের শীতল দেখতে আসি। তো আমরা তো ঘুরতে বেরিয়েছিলাম, বাড়ি গিয়ে মৃত্তিকা মা তো দাদুর সঙ্গে চলে এসছে মায়ের মন্দির, তার পিছু পিছু আমিও সঙ্গ নিয়েছিলাম। সেদিন যখন তিনজনেই এসেছিলাম তখন তিনজনেই একটা প্রেমে নয় বন্দি হয়ে যায়, তো তিনজনকে একসঙ্গে সামনে সামনে আর কি প্রেমবন্দি করে নিলাম। এবার দেখবে হ্যাঁ, মায়ের মন্দিরে শীতল শেষে যেটা না নিয়ে তো বাড়ি ফিরে একদমই যাবে না, সেটা হলো মায়ের এই প্রসাদ। জয় মা ফুল্লরা। আমি তো এখানে মায়ের প্রসাদ নিয়ে নিয়েছি, আর আমার ছোট্ট সোনামাটাকেও মায়ের একটু প্রসাদ আর কি মুখে ঠেকিয়ে দিচ্ছি। প্রসাদের মধ্যে বাবাকে একটু কলা দিয়েছিলাম, ও যেহেতু কলাটা এমনিতেও খায় বাড়িতে, তাই মিষ্টি
সেরকম চলো চলো